গতকালকে অনেক রাতে আমি একটা ভিডিও করি, যে ভিডিওটা তোমাদের সকলের কাছে পৌঁছেছে। আম, যারা যারা দেখেছো, প্রতিটা মানুষ প্রতিটা মানুষ বিষয়টাকে বোঝার চেষ্টা করেছো। আমি অ্যাপ্রিসিয়েটের কথা বলবো না, কারণ এটা আমি কারোর কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আমি করিনি। যে কেউ আমাকে এসে বলুক, অ্যাপ্রিসিয়েট করুক, না। আমি কিছু বলতে চেয়েছি, নিজের মনের অভিব্যক্তি। দেখো, ওয়াইটিতে এসে কম বেশি ভুলভ্রান্তি আমরা সবাই করেছি। এমনও হয়তো সময় গেছে যে যেমন আমি অন্য কারোর কথায় হার্ট হয়েছি, কেউ হয়তো আমার কথাতেও হার্ট হয়েছে। আমি সবসময় নিজের নিজের লাইফে আমি সবসময় এটা অ্যাপ্লাই করেছি, মেনেও চলেছি। ওয়াইটিতে এসে সব একদম পাজল হয়ে গেছিলো। আমি সবসময় মনে করতাম, আমার জন্য যদি কারুর এতটুকু দুঃখ হয়ে তার চোখ থেকে জল পড়ে, তাহলে সেটা কিন্তু খুব খারাপ। এইটা আমি সবসময় অ্যাপ্লাই করতাম। দেখো, জ্ঞানত অজ্ঞানত যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি, সেটা আলাদা বিষয়। কিন্তু অজ্ঞানত যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি, সেটা আলাদা বিষয়। কিন্তু জ্ঞানত জানি এই কথাটা একটু কড়া ভাষাতেই বলবো, তার খারাপ লাগবে, কিন্তু বলেছি ওয়াইটিতে। ওয়াইটিতে এসে বলতে হয়েছে কোনো মানুষকে বোঝানোর জন্য, তার উগ্রতা দেখে তাকে কটাক্ষ করার জন্য। কিন্তু জানো তো, কোথাও না কোথাও নিজের মধ্যে রিগ্রেট হয়। দেখো, কেউ আমাকে বলছে, সেটা তার ব্যক্তিগত চয়েস, কিন্তু আমি কি বলছি? আমি তো আমারটা দেখবো না। যেটা আমি কখনো করিনি সেটা আমি করেছি, সেরকম একটা ব্যাপার আর কি। মানে আমি কোনোদিনও ড্রিঙ্ক করি না, ফার্স্ট টাইম আমি করলাম, তো এটার জন্য তো কেউ আমাকে জোর করে খাইয়ে দিল সেটা আমি বলতে পারবো না। আমার ইচ্ছা ছিল তাই আমি খেয়েছি। তো আমি সেখানে অন্য কাউকে বলতে পারবো না, ও বাবা, ও আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। আমি নাই খেতে পারতাম। তো ওয়াইটির বিষয়টা কিন্তু খানিকটা সেই রকমই। কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু বিশ্বাস করো, ওয়াইটির এই লাইফটা থেকে যখন বেরিয়ে রাত্রিবেলা, মানে যখন নিজের মতন করে যখন এই ক্যামেরাটা অফ করি, তখন তো এই যে আমি মানুষটা, সত্যি মন থেকে না কারোর খারাপ চাইতে পারি না, চাইও নি। চাইতে পারি না, চাইও নি। সেটা আমার নিজের মানুষ হোক, পর হোক, ওয়াইটির কেউ হোক, পারি না, আসে না। যার জন্য এত কিছুর পরেও ওই যখন ওয়াইটির যে দাদা ভাই, তার ছেলের স্কুলের বিষয়টা সু বলল যে তুই ওই কারণে ওরটায় প্রতিবাদ করেছিস, কারণ তোর ছেলের স্কুলের ইয়ে তো জানে সবাই, মানে ঠিকানা তো সবাই জানে, যদি তোর ছেলে স্কুলে সবাই যায় ওই জন্য। না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমার ছেলের ঠিকানা সবাই জানে, সব সময় জানে, অনেকবার যাওয়ার হুমকিও গেছে, ওই তরফ থেকেই এসেছে। ছেলের লাইফ স্পয়েল করে দেবে, নানান হুমকি এসেছে। হ্যাঁ, নেকু দিয়েছিল, নেকু কমেন্ট বক্সে এসেছিলো, নেকু সবাইকে উস্কিয়েছিল ওর স্কুলে যাওয়া উচিত, বলা উচিত। মানে তার ঘরে একটা, কিন্তু আমার ছেলের বয়সী একটা মেয়ে আছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও ও চেয়েছিল যে আমার ছেলের ফিউচারটা কীভাবে স্পয়েল করা যায়। আমি ওই বিষয়গুলো থেকে ওয়াকিবহল। তাই সেদিন যখন ওই ওয়াইটির দাদা ভাইয়ের ছেলের স্কুলে যাওয়ার কথা উঠেছিল, আমি কিন্তু তখন এইটাই মাথায় আমার এসেছিলো যে আমার ছেলেকেও তো এরকমভাবে হুমকি দেওয়া হয়েছিল, তাহলে আমরা মা বাবারা যাই করি না কেন, বাচ্চাগুলো কেন সাফার করবে? প্রতিটা বাচ্চা, এখানে যে কটা বাচ্চা আছে, তাদের মা বাবার সাথে আমাদের যাই কন্ট্রাডিকশান হোক না কেন, ওরা এখানে কিন্তু কোনো রকম কন্টেন্ট না, কখনো না। ওরা কখনো হতে পারে না, ওরা এখান থেকে দূরে, এইসব থেকে দূরে। আমরা অ্যাটাক করে ফেলেছি, কিন্তু আমি কিন্তু সবসময় অন্যের বাচ্চার ভালোটাই চেয়েছি। আমি জানি না আমার ছেলের কে কতটা অপোনেন্টের ভালো চেয়েছে, তাদের খারাপই চাইতে দেখেছি। হয়তো রাগের মাথাতেই তারা বলেছে, কিন্তু হয়েছে তো, বেশিরভাগই বলেছে। কিন্তু আমি কিন্তু কখনো কারোর সন্তানের খারাপ চাইনি, কখনো চাইনি। তো সেখান থেকে দাঁড়িয়ে না, কালকের করা ভিডিওটা আমার যেন কোথায় নাড়া দিচ্ছিল যে এটা ঠিক না, এটা এইবার থামা দরকার। কেন থামা দরকার আমি বলি ক্লিয়ার কাট। এই ওয়াইটিটায় আমাদের এই কন্ট্রোভার্সি জোনটা ইউটিউব অ্যাপ্রুভ করেছে। তারা দেখেছে এই রকমও কন্টেন্ট হয়, তারপরেই কিন্তু আমাদের মতন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা ওয়াইটিতে বসে আছি, তারা আমরা ভিডিও করছি, আমরা রেভিনিউ জেনারেট করছি, তাই তো? দুটো দলে ভাগ হয়ে গেছে। কিরকম দল? কেউ নেগেটিভ, কেউ পজিটিভ, বা কেউ পজিটিভ কেউ নেগেটিভ, এইভাবে দল ভাগ হয়েছে। ওই মানুষ বিশেষের দল বলিনি, পজিটিভ নেগেটিভের দলে ভাগ হয়েছে। সেখান থেকে দাঁড়িয়েও আমরা
কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু একই জোনের ছিলাম, তো আমাদের এই ফিল্ডটা আমরাই ট্যাকেল করতাম, কিন্তু কেউ আমাদের এই ফিল্ডটাতে এসে ট্যাকেল করবে সেটা কিন্তু খুব বাজেভাবে চলে যাচ্ছে, কারণ সবার নিজের একটা জোন আছে, সে সেই জোনেই সুটেবল। আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে কেউ তার অধীনে নিয়ে নেবে, তাকে সেটা ট্যাকেল করবে, এটা কারোর ক্ষেত্রেই প্রযোজ্য না। হ্যাঁ, ভুল ভ্রান্তি ন্যায় অন্যায় সেটা আমার মনে হয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এবার প্রত্যেকের একটু বোঝা উচিত। না, শত্রু মিত্র নির্বিশেষে হাত মেলাও, আমি সেই কথাতে যাবই না, তাহলে তো আরেক সমস্যা হয়ে যাবে, কখনো না। এই কন্টেন্টেই চলবে যে কেউ পক্ষে কেউ বিপক্ষে, কিন্তু এইটা ট্যাকেল করব আমরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, অন্য কেউ না। এটা আমার নিজস্ব মতামত আমি দিলাম, কারণ এটা অতিরিক্ত জঘন্যতা হয়ে যাচ্ছে, ঠিক নেওয়া যাচ্ছে না। আজকে মামনদিকে অ্যাটাক করা হয়েছে, কালকে অপোনেন্টের কাউকে এরকমভাবে অ্যাটাক করবে, তো অ্যাটাকের জায়গা যদি আমরা পরস্পরকে করি সেটা আলাদা বিষয়। আর এটা আমাদেরও ধ্যানে রাখতে হবে যে আমরা একটা সীমিত টাইম অবধি মানুষকে বলবো, পার্সোনাল অ্যাটাকে যাব না। যদি আমার ওয়াইটির কাজ সংক্রান্ত যদি আমাকে কেউ কিছু বলার হয়, সে বলবে যে হ্যাঁ তুই এটা বলছিস, তুই এটাকে আমি এটা সঠিক করে দেখাবো যে না তুই এটা সঠিক বলছিস না, সেইটা। বাট পার্সোনালে যাবে না, কেউই কারোর পার্সোনালে যাবে না, এটা আমার অভিমত, আমার মনে হয়। কিন্তু বাইরের কেউ এসে পার্সোনাল অ্যাটাক করবে, সেটা আরও খারাপ হচ্ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে, সেটা কীরকমভাবে মেনে নেব, তাই না? তো এইটুকু আমার রিকোয়েস্ট, আশা করি আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা যারা আমার কালকের করা ভিডিওটার সাথে সহমত পোষণ করেছো তার জন্য মানে অসংখ্য ধন্যবাদ, কারণ এই প্রতিবাদটা হওয়া দরকার। ইচ অ্যান্ড এভরিবডি, মেয়েরা যদি মেয়েদের পাশে দাঁড়ায় তাহলে হ্যাঁ, ওই যে বললাম ভুল করলে ভুল ধরিয়ে দেবই, তোমার এটা ভুল হচ্ছে, ভালোবাসি মানে তার দোষ ঢাকতে পারবো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে লেলিয়ে পড়লে হেলিয়ে পড়লে হবে না, যেটা যার যেটা সেটা তার, সেটা মুখের ওপরে বলো, কারণ এখানে কেউ কারোরটা খাচ্ছে না, কেউ কারোরটা পড়ছে না, নিজেদের চ্যানেল নিজেরা চালাচ্ছে, নিজেদের ডলার তারা কামাচ্ছে, নিজেদের ওয়াইফাইতে নিজেদের নেট চালাচ্ছে, তো কারোর এখানে বলার কোনো অধিকার নেই। যার যার চ্যানেল শেষে তার মতামতটা রাখবেই। তো সবাই মতামত রেখেছে। আর হ্যাঁ রে, এই কী রে শু, কী করেছিস? মানে আমি এইটার মধ্যে আমার হঠাৎ মনে পড়ে গেল, কী করেছিস আমার ভিডিওটা, আমি যেন মনে হলো আমার মতন একটা মুখ দেখতে পেলাম তোর কমিউনিটিতে। কী করেছিস? হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ, বাঘে গরুতে তো এক ঘাটে জল খায় না, না মানে তুই বাঘ আমি গরু বললাম আর কি, মানে আমি শান্ত, তো আমি নিউরিও ট্রাইবস, ওনা ভুল হয়ে গেল, তুই গরু আমি বাঘ না, তুই তো আবার ইদানিং আবার মাপলার টাপলার পুরো নিউরিও ট্রাইবস হয়ে গেছিস না, জোকস আপার। কী করেছিস? হ্যাঁ কি মানে মানে আমি তো জাস্ট অবাক, ভিমবেড়িকে আমি জাস্ট পড়েই গেছিলাম, তারপর না আমার পড়লে চলবে না, ছেলেরা এসে যাবে রান্না করতে হবে। ও মাই ডগটার, সে কি রে, এরকম করিস না বাবা, আমার বুকের কোণে একটা চিরিক করে ব্যথা দিয়ে উঠেছিল, এরকম করিস না, কি করছিস? শোন, একটা কথা বলি, হতে পারি অপছন্দের মানুষের তালিকায়, তুই আমার আমি তোর, কিন্তু কোথাও না কোথাও তোর যুক্তিও সঠিক থাকে, তোকেও আননেসেসারি অনেক জায়গায় অ্যাটাক করা হয়েছে, তুইও অনেক জায়গায় আননেসেসারি অ্যাটাক করেছিস। আননেসেসারি যেগুলো হচ্ছে সেগুলো বলছি, যেগুলো নেসেসারি সেগুলোর কথা বলছি না। বাট হ্যাঁ, মাতৃহীনতার জায়গাটায় কারুরই বলার উচিত না, সে তুই হ আর যেই হ, ঠিক আছে? কোলভরা মায়েরা এরকম কোনো বাহাদুরির পরিচয় দিচ্ছে না কাউকে ওই মাতৃহীনতার জায়গায় বা তার কারুর দুর্বল জায়গায় অ্যাটাক করে। সেরকম তুইও একটু মাথায় রাখছিস, এখন তো তোর বয়সটা বাড়ছে, তুই ম্যাচিওর হয়ে গেছিস, তো তুইও একটু মাথায় রাখিস যে কারুর যে জায়গাটা সত্যি দুর্বল, অনেকের অনেক কিছু থেকেও কিছু থাকে না, তো কিছু না কিছু থেকেই যায় যেটা দুর্বল থাকে, তো সেই জায়গায় তোরও আঘাত করাটা ঠিক না, এটা মাথায় রেখে চল। ভুল পূর্বে আমরা অনেকেই করেছি, যে বললাম না পুরনো পাপি, তো ভুল থেকেই মানুষ শেখে, আর যদি সেই শেখাটা ভালোর দিকে হয় আমার মনে হয় সেটা শেখা উচিত। যদি ভুল না বলি,
আমার ভিউয়ার্সরা, আমার ভালোবাসার মানুষরা আমাকে কমেন্ট বক্সে বলবে যদি আমি ভুল বলে থাকি, আর যদি সঠিক বলে থাকি অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? এখানে বন্ধুত্ব, প্রীতি, ভালোবাসা কখনোই কারুর প্রতি হবে না। কিন্তু যদি মনে হয় যে কেউ সঠিক বলছে, মন খুলে সেটা বলো। হতে পারে সে অপছন্দের মানুষ, শুধু আমি বলে না, যেই ইচ অ্যান্ড এভরিবডি। কারণ কন্ট্রোভার্সি জোনটা বিপদে আছে, তো সেটাকে আগে ক্লিয়ার করা দরকার। পরিষ্কার কথা এটা আমার নিজস্ব অভিমত, তো আমি বললাম। তো এইবার আসি মোদ্দার কথায়, তার আগে ডালটা দেখে আসি 1 সেকেন্ড। তো এবার আসি যে বিষয় বলতে বসেছি। গামলা 9 মাস 10 দিন গর্ভে ধরে একটা সন্তানের জন্ম দিয়েছে। আর সেই সন্তানটা বলতে নেই ঠাকুরের ইচ্ছায় সেই বাচ্চাটা না খুব সুন্দর, মানে ওর কথাবার্তা, ওর চাল চলন, আচার আচরণ সেই দেব শিশুর মতন। মানে ওর কথার মধ্যেই একটা অন্যরকম একটা ভাব আছে। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু ভগবানের একটা ইয়ে থাকে, কিন্তু কৃষাণুর ব্যাপারটা না একদম অন্যরকম। খুব ভাল লাগে, সবাইকে টানে, খুব আকর্ষণ করে বাচ্চাটা। কিন্তু তবুও বলবো বাচ্চাটার না ভাগ্যটা কোথাও না কোথাও খুব খারাপ। ওর এই আকর্ষণ, ওর এই মায়া, ওর এই মমতা ভরা কথা, মুখ, আমরা যারা প্রতিনিয়ত দেখি, সে গামলার সাপোর্টার্স হোক বা এখানে বাচ্চার বাবার সাপোর্টার্স হোক, প্রত্যেকের কাছে না খুব স্নেহের হয়ে উঠছে বাচ্চাটা। কিন্তু বাচ্চাটার কপাল কোথাও না কোথাও খারাপ, যে তার মায়ের মধ্যে কিন্তু ও সেই মায়া মমতাটা সৃষ্টি করতে পারেনি, বা তৈরি করতে পারেনি, বা জাগাতে পারেনি, যেটাই তোমরা বলো না কেন। না হলে ভাবো একটা মা, যে কিনা এই যে তোমরা যারা মাতৃহীনতা বা যার সন্তান হয়নি তাকে যখন কটাক্ষ করো, এই তুই কি বুঝবি বা তুই কে করবি, এই যখন বলি, তো এই যে আমি বললাম না কালকে যে সন্তান জন্ম দিয়ে কে উখড়ে নিচ্ছে। আজ একটা পরপুরুষের মানে জন্য ভালোবেসে তাকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আজকে সেই মা এই যে ঘুরছে ফিরছে, খাচ্ছে, নাচছে, গাইছে, সেখানে আজকে বাচ্চাটার শরীরটা কিন্তু খুব খারাপ। আর এটা আজকে বলে না, এই বিগত 1-1.5 বছরে অনেকবার ওর শরীরটা খারাপ হয়েছে। মায়ের কি মনটা একবারও মোচড় দেয় না? কালকে চিনুরও হাত কেটেছে এইখানটা, সানির হাতটা কেটেছে এখানটা, এখানের হাতটা কাটাটা আমার দোষেই হয়েছে একটু। ওই চেক গলার ওই যে ওটা কি বলে, ওই জ্যাকেটের চেনটাকে হাত থেকে টানতে গেছি, ভেঙে ফেলেছে, আর ওটা একটুখানি খোসটা লেগে গেছে। সারাক্ষণ খালি আমি ওই ওই টিব্যাক মলমটা লাগিয়েই যাচ্ছি। একটা মা কি করে পারে এরকম? আমি প্রতিনিয়ত, এই যে আমার হাজবেন্ড থাকে না, বাচ্চারা কি খাবে কি করবে সকাল থেকে নিয়ে রাত অবধি আমার যে রুটিন চলে না, আমি তো রোজ ক্যাপচার করতে পারি না। আমি যদি তোমাদের থরলিটা দেখাই তোমরা বুঝতে পারবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার মাথায় চলে আমার ছেলেদের কি করতে হবে, এ তো এটা ভালো খায় না, ও তো এটা ভালো খায়, তাহলে কোনটা করে দেবো। সঙ্গে আমার জোনাই আছে, আমি কিন্তু জোনাইকেও কিন্তু তাদের থেকে আলাদা রাখি না। যেটা ভালো খায় সেইটাই, যে বাইরে বেরোলে ওরা কিছু খাবে, ওর জন্য একটা করে আইসক্রিম, কারণ আইসক্রিম খেতে খুব ভালোবাসে। এটা একটা বাস্তব জিনিস, যেটা গামলার মধ্যে বিন্দুমাত্র দেখা যায় না। আজকে যারা সবসময় প্রতিনিয়ত চিৎকার করতে থাকো বাচ্চা তোমার কাছে ফিরে আসুক, বাচ্চা, আরে বাবা তোমরা বললে হবে কি করে? মায়ের মনের মধ্যে সেই মাতৃত্বটা কোথায়? নাচছে, গাইছে, ঘুরছে ফিরছে, একটা বারের জন্য কি ওর মনে হয় না যে আমার ছেলেটা অসুস্থ? জানো তো আমার কি খারাপ লাগে যে আমি আমার ছেলেটার কাছে নেই এই সময়। ওর তো মাকে দরকার, মায়ের শরীরের গরমটা দরকার। এখনও আমার অত বড় ছেলে আমার সানি, এখনও জ্বর জারি হলে সেই চোখ মুখ কেমন করে এসে সেই গায়ে ঘাপটে ঢুকবে, ওমা দেখো তো আমার জ্বর নাকি। সবার আগে মুখ থেকে যে শব্দটা বেরোয় সেটা বেরোয় মা। আর এখানে একটা মা নির্বিকার, সে নিজের খাওন ঘোরন নাচন কোদন আনন্দ ফুর্তি, অন্যের বাচ্চা নিয়ে নটাঙ্কি সব চলছে, তো তার একবারও মনে পড়ে না আমার বাচ্চাটা ওখানে অসুস্থ? ও দেখে? আমার তো মনে হয় ও দেখেও না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাতেই আছে। গামলার ক্ষেত্রেও খানিকটা সেটাই হয়েছে, যে আজ এতগুলো দিনে
মায়ের একবারও মনে পড়ে না ওর কথা, তার মনেই পড়ে না, সে নিজের জগতেই ঘুরে বেড়াচ্ছে। আমি সকালে আমি ম্যামের একটা কমিউনিটি পোস্ট দেখলাম, যেটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, যে আমরা রাজি, যদি গামলা রাজি থাকে, যদি পুনরায় ফিরে আসতে যায়। আমার খুব হাসি পায় এই বিষয়টা শুনে বা দেখে। তাহলে কি দরকার ছিল এতদিনের এই নাটকগুলোর? কি দরকার ছিল? প্রশ্নটা যখন আজকে সবাই এটাই বলতে চাইছো যে প্রশ্নটা আজকে ওই বাচ্চাটার, আরে বাচ্চাটার কথা তার মা বাবা নিজেই মনে রাখছে না। মা তো ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিল, বাবা যাও বা ঠিক ছিল, এখন বাবারও তো ভাবভঙ্গিমা ঠিক ঠিক বুঝতে পারছি না। ওই খোলা ছাদের মধ্যে নিত্য দিন পিকনিক 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 পিকনিক। ওই ওপেন ছাদটা না, পিকনিক হোক, খাওয়া দাওয়া হোক, ঘরের ভেতরেও হয়, এই কড়া ঠান্ডায়। আর এই ঠান্ডাটা তো খুব জঘন্যভাবে যাচ্ছে। মাঝখানে এমন গরম গেল, ফ্যান চলছিল, আবার হঠাৎ করে জাকিয়ে শীতটা পড়লো। এই সংক্রান্তিটা শেষ হলেই শেষ। তাহলে ভাবো তো, প্রশ্নটা যখন বাচ্চার ভবিষ্যতের, মা বাবা দুজনেই নির্বিকার, যে যার জগৎ আছে। হ্যাঁ, বাবা ছেড়ে যায়নি, বাবা বাচ্চার সঙ্গেই রয়েছে, কিন্তু কোথাও না কোথাও গাফিলতি হচ্ছে। এইভাবে হবে না, কারণ ওদিকে বাচ্চার ঠাম্মির যা শারীরিক অবস্থা, ওই অক্লান্ত পরিশ্রম, ওই ভোর রাত্রির থেকে, আমি দুদিন আগেই বলেছি, বয়স বাড়ছে, হাড়ে ঘুম ধরছে, তার মধ্যে শরীর রেস্ট পাচ্ছে না, রেস্ট পাচ্ছে না। এইরকমভাবে শরীরের অবনতি ছাড়া উন্নতি কখনো হবে না। তখন কি হবে? তখন কি হবে? বাচ্চাটা অসুস্থ, এই সময় ওর মায়ের শরীরের গরম দরকার। আজকে মা রিলস করে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, কুদে বেড়াচ্ছে, ওই একটা বাচ্চার জন্য আংটি আর দুটো জামা কিনে, সেই জামা আর ওর হাতেও ঢুকবে না। মার ওখানেই জবান বন্ধ। কার কাছে সেফ বাচ্চা বলো তো? দাদু ঠাম্মির তো বয়স হচ্ছে রে বাবা। সৎ মা বা সৎ বাবা সব ক্ষেত্রে কখনো সঠিক হতে পারে না। বেশিরভাগটাই আমরা খারাপ দেখেছি। এক্সেপশনাল কিছু থাকে, সত্যি কপাল ভালো থাকলে ভালো পেয়ে যায় মানুষ। কি হবে বলো তো বাচ্চাটার ভবিষ্যৎ? একজন তো ছেড়েই চলে গেছে, আরেকজন থেকেও না থাকার মতন এখন আজকাল যা চলছে দেখছি। আর এদিকে কমিউনিটি পোস্ট দেওয়া হচ্ছে যে যদি রাজি থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই করে আমরা রাজি। আমরা মানে আমরার মধ্যে নিশ্চয়ই বাচ্চার বাবাও পড়ে। তাহলে বাচ্চার বাবা এতদিন কি নাকে তেল দিয়ে চোখে তেল ঢেলে ঘুমোচ্ছিল যে আজ সে রাজি? তাহলে এত দূর কেন বিষয়টা হলো? বাচ্চার মা তো আগেই বলে দিয়েছে আমি আসবো না, তাহলে কেন এই কথাগুলো উঠছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে চাইও না। শুধু চিন্তা ওই ফুটফুটে ছোট্ট বাচ্চাটার জন্য, আর ওই বয়স্ক মানুষগুলোর জন্য যাদের আস্তে আস্তে শরীরে ভাঙন ধরছে। এইটুকুই বলার। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পারছি, আশা করি তোমরা বুঝবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।